কলকাতায় শ্রীমায়ের কোনো স্থায়ী আবাস না থাকায় স্বামী শারদানন্দ স্বামীজির মতো অত্যন্ত উদ্বিগ্ন ছিলেন। 1908 খ্রিস্টাব্দের শেষ ভাগে নির্মিত বাগবাজারে উদ্বোধন কার্যালয় বা মায়ের বাড়ি তার সেই সযত্ন লালিত অভিলাষের বাস্তব রূপ। কিন্তু এই নির্মাণ কার্যের জন্য তিনি গুরুতর আর্থিক বোঝার ভার সস্কন্দে বহন করতেও দ্বিধা করেননি। পরে এ প্রসঙ্গে তিনি নিজেই একবার বলেছেন, যখন উদ্বোধনের বাড়ি হয় তখন 11,000 টাকা দেনা, ওই দেনা ঘাড়ে নিয়ে বাড়ি করা হলো। বই বিক্রি ইত্যাদি দ্বারা তা শোধ হয়েছিল। মাকে রাখবার জন্য এই বাড়ি করা, তাকে কেন্দ্র করে তার জন্যই সব, এইভাবে ভরপুর হয়ে তখন সকল কাজ করতুম। অবশেষে জয়রামবাটি থেকে শ্রীমাকে নিয়ে সেবক শারদানন্দ উদ্বোধন কার্যালয়ের নতুন আবাসে প্রবেশ করেন 1909 খ্রিস্টাব্দে 23 মে রবিবার। মায়ের দাঁড়ি স্বামী শারদানন্দ তার বহু ঈপ্সিত মায়ের বাড়িতে মাকে এনে অধিষ্ঠিত করে নিজেকে ধন্য কৃতকৃতার্থ জ্ঞান করেছিলেন। বস্তুত ওই দিন থেকেই উদ্বোধন কার্যালয়ের ভবনটি রামকৃষ্ণ ভক্ত পরিমণ্ডলে মায়ের বাড়ি বলেই পরিচিত হতে থাকে। অদ্যবধি এই মায়ের বাড়ি একাধারে শক্তিপীঠ রূপে পরম তীর্থ এবং স্বামী শারদানন্দের অপূর্ব মাতৃ সাধনার মহতী স্মৃতিসৌধ।